বঙ্গবন্ধু পারে নাই, জিয়াউর রহমান পারে নাই, খালেদা জিয়া পারে নাই, শেখ হাসিনা পারে নাই, ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিন ইয়াজউদ্দিন পারে নাই, ডক্টর ইউনূস পারবে না। আর আগামীতে যারা আসবে তারা পারবে, বলেন ঠিক কিনা? ও না, ঠিক, হ্যাঁ, এটা তো ঠিক না। যারা আগামীতেও আসবে তারাও এই চেয়ারে থাকতে, কিন্তু যদি আল্লাহর পথের পথিক কেউ হয়ে যায়, যদি কেউ আল্লাহর দ্বীনের খাদেম হয়ে যায়, যদি কেউ রাসূলের পথের পথিক হয়ে যায়, দুনিয়ার পরে তার ইজ্জত আছে না নাই? দুনিয়ার পরে আছে ইজ্জত, এবং আখিরাতেও সম্মান দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতেও সম্মানিত করবেন। আজকে যারা কোরআনের ফারেক হয়ে গেল, যারা আজকে কোরআনের মাদ্রাসা থেকে হিফজুল কোরআন শেষ করেছে, দাওরায়ে হাদিস কমপ্লিট করেছে, তাদের পরিবার পরিজন সম্মানিত হয়েছে, তাদের যারা লজিং খাইয়েছে তারা সম্মানিত হয়েছে। ওই বাবার মাথায় টুপি, মায়ের মাথায় হিজাব, তারপরে ওই মেয়েটার দেয়া হয়েছে বোরখা, যিনি দাওরায়ে হাদিস কমপ্লিট করেছেন। আর যেই ছেলেটা হিফজুল কোরআন কমপ্লিট করেছে তার পরানো হলো পাগড়ি, টুপি। দুনিয়ার জমিনে সম্মানিত করেছেন কে? আবার আখিরাতে তাদের ইজ্জত আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন হাফেজকে বলা হবে তুমি কোরআন তেলাওয়াত করো, যত কোরআন তেলাওয়াত করবে জান্নাতে তত তার নাজ নিয়ামত বাড়িয়ে দেয়া হবে, বলেন সুবহানাল্লাহ। যত কোরআন তেলাওয়াত করবে তত নিয়ামত বাড়িয়ে দেয়া হবে। কোন হাদিসে আছে যে তাকে তত উচ্চ মানের মর্যাদা, তত উচ্চ মর্যাদা সম্পন্ন জান্নাত দেয়া হবে, সুবহানাল্লাহ। তাকে তত উচ্চ মর্যাদা সম্পন্ন, যে একটা আয়াত পড়বে তাকে এক ধাপ উপরে উঠিয়ে দেওয়া হবে, আর একটা আয়াত পড়বে আর এক ধাপ উঠিয়ে দেওয়া হবে। তাহলে এটা একদম সহিহ হাদিস। আরেকটা হাদিস নিয়ে মানুষের মুহাদ্দিসগণ একটু বিতর্ক করেছেন, কিন্তু এই হাদিসটাও বর্ণিত হয়েছে জাল জয়ীফ হাদিস যদিও বলেন, অনেকেই বলেন হাদিসটা গরিব। সে হাদিসটা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন কোরআনের খাদেম, একজন আলেম, তিনি অন্তত 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার এক চাচা ছিল, নাম হলো মফেজ উদ্দিন। যেহেতু এখন মিডিয়ায় আলোচনা চলে যায়, মিথ্যা বলার কি সুযোগ আছে? আমাদের বড় চাচা, গোষ্ঠীর বড়। তো এই বড় চাচা উনি নামাজ কালাম খুব ভালো করে পড়তে পারতেন না, কিন্তু 5 ওয়াক্ত পড়তেন। আমার ছোট বোন জিজ্ঞাসা করতেছে, চাচা আপনি কোন সূরাগুলো পারেন? তো বললো সূরা ফাতিহা মানে আলহামদুল সূরা পারি, আর কুল্লুহু সূরা পারি। তো বললো এই দুইটা শুধু? কইলো এই দুইটা দিয়েই পড়ি, ঘুরাই ফিরাই পড়ি। তো আমার ছোট বোন বলতেছে আপনার কি নামাজ হবে? কয় হোক আর না হোক এ নিয়ে তো আমার এত টেনশন নেই। তো আমার ছোট বোন, ও ছোট তখন, আমিও কিন্তু ছোট, আমার বাবা তখন বেঁচে আছে। 14 বছর বয়সে আমার বাবা মারা গেছে, তার মানে আমার বয়সটা হয়তো 12-13 এরকম, আর আমার ছোট বোনের বয়স তাহলে আরো ছোট, ওর 10-12 10-11 এরকম হয়ে থাকতে পারে। তো ও বলতেছে যে আপনি পরকালের ময়দানে এই দুইটা সূরা দিয়ে ঘুরাই ফিরাই নামাজ পড়েন, আপনি কি করে মুক্তি পাবেন, কি করে নাজাত পাবেন? তো বললো আমার তো এত টেনশন নাই। সামাদ, আমার আব্বারের শর্টকাটে সামাদ বলতো, আব্দুস সামাদ। তো সামাদ হুজুর হয়েছে, আলেম হয়েছে কিসের জন্য? তো বললো আমার আব্বা আলেম হয়েছে, তো আপনার কি হয়েছে? কয় শুনেছি 30 জন বাছাই করে জান্নাতে নেবে। আমার চাচা বললো 30 জন? কয়জন? 30 জন। বলতেছে 30 জন বাছাই করে জান্নাতে নেবে। তো আমি হলাম তার বড় ভাই, মানে গোষ্ঠীর চাচা, গোষ্ঠীর বড়। আমি মফেজরে রেখে আব্দুস সামাদ জান্নাতে যাবে, এটা হইতে পারে না। এটা তার একটা আত্মবিশ্বাস, এটা তার কনফিডেন্স, এবং হতে পারে এটাই তার নাজাতের ওসিলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন কোন নেকের কারণে আল্লাহ ক্ষমা করবেন এবং কোন বদির কারণে আল্লাহ আপনাকে অ্যাটাক করবেন, এটা আমরা কেউ জানি না। আপনারা দেখছেন আজকে বয়ান করতেছে, ওয়াজ করতেছে অনেক বড় হুজুর, এটা মনে হয় জান্নাতুল ফেরদাউসের উপরেরটাই থাকবে, এরকম মনে হয় না অনেকের? যে অনেক বড়, এই যে দাড়িওয়ালা সব হুজুর, এনারা মনে হয় জান্নাতের দোতলা জান্নাতে থাকবে। আর আমরা যেহেতু নিচেই বসছি, আমাদের কি হবে ওই দিন? হয়তো জাহান্নামে যাবো, কয়দিন জ্বালায় পুড়ায় তারপরে পার করবে, এরকম মনে হয় না? আসলে কিন্তু সেটা না। দেখা যাবে আপনারা জান্নাতে চলে গেছেন আর স্টেজে থাকা লোকগুলো ধরা খেয়ে গেছে। হুজুর আছে সাক্ষী। জান্নাত জাহান্নাম উদ্বোধন করা হবে 3 শ্রেণীর লোক দিয়ে। কয় শ্রেণী?
তিন শ্রেণীর মানুষের প্রথম ব্যক্তি যিনি হবেন তিনি হলেন একজন শহীদ। একজন শহীদকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। শহীদকে ডেকে বলা হবে, তুমি দুনিয়ার উপরে বড় বীর মুজাহিদ হতে চেয়েছিলে, মানুষ যেন তোমাকে বড় বীর বড় পালোয়ান বলে, তোমাকে যেন শহীদ বলে, এই জন্য তুমি লড়াই সংগ্রাম করেছিলে। আর আজকে জমিনে তুমি সব কিছু পেয়েছো, তোমার জমিনে সবাই শহীদ বলেছে, কিন্তু পরকালে তোমার জন্য কোনো অবশিষ্ট নয়। এখন তুমি জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে তোমার ঠিকানা। 2 নম্বর হলো একজন আলেমকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তোমার জন্য জাহান্নাম। কারণ হলো জমিনে তুমি চেয়েছিলে অনেক বড় আলেম হবা, মানুষ যেন তোমারে আলেম বলে, তোমারে হাফেজ, মুহাদ্দিস, মাওলানা, মুফতি, আজহারি, মাদানী, মাক্কি ইত্যাদি ইত্যাদি বিশেষণে যেন ভূষিত করে। এই জন্যে তুমি আলেম হয়েছিলে। জমিনে তোমার সম্মানটা মানুষ করেছে, এটা ঠিক, কিন্তু আখেরাতে তোমার জন্য কোনো কিছু অবশিষ্ট নয়। তারপরে তৃতীয়তম ব্যক্তি একজন দানবীরকে দাঁড় করানো হবে আর বলা হবে তোমার এই জাহান্নামে প্রথমেই ঢুকতে হবে। কারণ জমিনের পরে তুমি দান করতে এই উদ্দেশ্যে যে তোমারে যেন মানুষ দানবীর বলে, তোমারে যেন মানুষ প্রশংসা করে, অমুক ব্যক্তি দানবীর, দানবীর জিন্দাবাদ জিন্দাবাদ। এই জিন্দাবাদ নেয়ার জন্য তুমি দানবীর হয়েছিলে। দুনিয়ার পরে তোমার নাম দানবীর হয়েছে, কিন্তু পরকালে তোমার জন্য কোনো অবশিষ্ট নাই। প্রবেশ করো জাহান্নামে, জাহান্নামই তোমার ঠিকানা। জাহান্নাম তোমার। তার মানে আলেম যাবে, শহীদ যাবে এবং দানবীর যাবে। এখন এই স্টেজে দেখেন সেই লোকগুলো আছে না নাই? কথা কয় না, আছে না নাই? তার মানে আল্লাহ যদি আমাদের ক্ষমা না করেন, ওই পরকালের ময়দানে কবির বিন সামাদ এত সুজান। আমি মাঝে মাঝে বলি আপনাদের আমার দরকার। কাদের দরকার? আপনাদের আমার দরকার। কেন দরকার? পরকালে আল্লাহ যদি আমারে ক্ষমা না করেন, জাহান্নামের দিকে যদি নিয়ে যান, আপনারা কেউ দেখে বলবেন হুজুর আপনি এই বাম দিকে যান কেন, বামে তো জাহান্নাম। আমি বলবো আমি তো ভাই অ্যাটাক হয়ে গেছি। কেন? তো আমি যা বলতাম আমি তো কাজে করতাম না ভাই, এই জন্যই। তা আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো হয়েছি, আমরা নামাজ পড়তাম, রোজা করতাম, রাসূলের সুন্নাহ মোবারক সংরক্ষণ করেছি। আমরা লাইলাতুল ফেব্রুয়ারি করি নাই, বরং লাইলাতুল কিয়াম করেছি, লাইলাতুল কদর করেছি, লাইলাতুল বারাতে ইবাদত করেছি। আল্লাহ আমাদের ক্ষমা করেছেন। তো ঠিক আছে, আপনি যেহেতু জাহান্নামে যাচ্ছেন, এখন কি করা? আমি বলবো ভাই একটু আপনারা যেহেতু জান্নাতি, আপনারা আল্লাহকে একটু যদি সুপারিশ করতে পারতেন, তো আপনারা যদি সুযোগ পান আর আল্লাহকে যদি বলেন আল্লাহ আমাদের এই হুজুর একবার শ্যামনগরে যে আমাদের ওয়াজ শোনাইছিল দাতিনি খালি, তাই তো কি যেন দাতিনা খালি, তো দাতিনা খালিতে একবার আসছিল, আল্লাহ তুমি এই হুজুরের ক্ষমা করে দাও। দেখা যাবে যে আপনাদের কারোর সুপারিশ আল্লাহ আমারে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। আপনাদের কারোর সুপারিশ, এটা আপনি মনে করেন না যে আপনাদের আমাদের দরকার হবে না। পরকালে এটাই অনেক বড় পাওয়া হয়ে যাবে। আমি একটা মাদ্রাসা করেছি, আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ প্রায় 250 ছাত্রছাত্রী এবছর, গত বছর করেছি 2025-এ। তো আমি বলি যে এখানকার কোনো একজন ছাত্র যদি পরকালে আমার একটু সুপারিশকারী হয়ে যায় যে আমাদের হুজুর আল্লাহ ক্ষমা করে দাও, তাইলে আমার এটাই সফলতা। এটা কি সফলতা? এর বাইরে আর কোনো সফলতা নেই। দুনিয়ার জমিনের সফলতা কোনো সফলতাই না। আপনি মনে করছেন অনেক বড় সম্মানিত, অনেক বড় আলেম, এর থেকে বড় বড় আলেম পৃথিবীর জমিনে এসেছিল, চলে গেছে। আল্লামা সাইদির মতো এমন বিচক্ষণ, এমন সুললিত কণ্ঠের একজন কোরআনের পাখি বাংলাদেশের জমিনে আগামী 50-100 বছরে জন্ম হবে বলে আমি মনে করি না। ঠিক না বে ঠিক? এই আলেমও উনি চলে গিয়েছেন, যেতে হয়েছে না হয় না? টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, একটি নামে সবাই যাকে চেনে। 1-2 নয়, 1.5 শতাধিক মানুষ জীবন দিল শুধু জারি প্রেমে। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গেয়ে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে।
আল কোরআনের মধুর বাণী বলতো সুরে সুরে, নবীর বাণী পৌঁছে দিত বিশ্বটাতে ঘুরে। তার মুখের এ বয়ান শুনে হতো মুসলমান, বুকের সাথে বুক মিলিয়ে ধন্য কত প্রাণ। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে আবু জাহেলের কলিজা যেত জ্বলে। লাখো লোকের সমাগম হতো তার সে মাহফিলে, এসব দেখে বাতিলের জানি কলিজা যেত জ্বলে। সুরে সুরে তার কেটে যেত যে আধার অমানিসা, পথহারারা খুঁজে পেত সঠিক পথের দিশা। সেই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে, ওই মানুষের মুক্তি চেয়ে যেতাম আমি গান গে। সেই মানুষটি নাই দুনিয়ায় নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। মারহাবা বলবেন না আরেকটু জোরে? ও আমার ভাইরা, সেই কোরআনের পাখি যিনি বাংলার জমিনে জন্মেছিলেন, এই মানুষটাকেও বাংলাদেশের মানুষ মূল্যায়ন করতে পারে নাই। বাংলাদেশের মানুষেরা যারা মূল্যায়ন করেছে, তাদের জন্য আল্লাহর কাছে অবশ্যই পুরস্কার থাকতে পারে। আর এই মানুষটাকে যারা লাঞ্ছিত করেছে, এই মানুষটাকে যারা বাংলার জমিনে অপমান অপদস্থ করতে চেয়েছিল, এই মানুষটাকে যারা ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলার জমিনে লাঞ্ছিত করেছে না করে নাই? করেছে কিনা? করেছে। ভাইয়ের আমার, তো এই যে বড় বড় আলেম এসেছেন, একে একে চলে গিয়েছেন, এবং আগামীতেও যারা আসবেন একে একে চলে যাবেন, কেউ এই জমিনে থাকবো না। এই জমিনের আজকের এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হতে পারে না? পারে না? কেউ কি আমরা গ্যারান্টি দিতে পারবো যে এই রাতটা আমাদের শেষ রাত না? আজ এখান থেকে ফিরতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। আজকেও দেখলাম একজন ইউনো মহোদয়, তিনি ইন্তেকাল করেছেন। গতকাল তিনি অসুস্থতা অনুভব করেছিলেন, তারপরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজকে 7টার সময় ইন্তেকাল করেছেন, কুমিল্লাতে বাড়ি। এবং এই ইউনো, একজন মহিলা ইউনো, তার এখন পর্যন্ত এই মুহূর্তে সে কবর দেশের বাসিন্দা, কবরে চলে গিয়েছেন। তার 3টা বা 4টার দিকে দাফন সম্পন্ন করা হয়েছে। দেখেন, যার কথায় একটা উপজেলা চলতো, সেই মানুষটা আজকে কবর দেশের বাসিন্দা। ওই কবরে সাপ, পোকা, মাকড়, বেজি, শিয়াল, কুত্তা, বিলাই ইত্যাদি ইত্যাদি প্রবেশ করতে পারে না? পারে না? পারে কিনা? আর আযাব গজব এগুলো তো আল্লাহর তরফ থেকে। আল্লাহ কি চেয়েছেন, জান্নাত বানাবেন নাকি জাহান্নাম বানাবেন এই কবরটা, সেটা জানেন কে? তো সুতরাং মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আমি পবিত্র কোরআনের সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের একটুখানি অংশ তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, 6 নম্বর সূরার 6 নম্বর আয়াত, সম্ভবত আমি যদি ভুল না বলি। তো এই 6 নম্বর আয়াতের অংশটুকু, সেটা হলো আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিদার, তোমরা শোনো, তোমাদেরকে বলি, এই দাতিনা খালির ঈমানদাররা তোমরা শোনো, শ্যামনগরের ঈমানদার, সাতক্ষীরার ঈমানদার, তোমরা শোনো, তোমাদেরকে বলছি। কে বলছেন? তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। নিজেরা আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। এই কমান্ডটা করেছেন কে? এই আদেশ করেছেন কে? তো আল্লাহর আদেশকে কি অমান্য করার কোনো সুযোগ আছে? আল্লাহর আদেশ আমরা অমান্য করতে পারি? আল্লাহর আদেশ অমান্য করেছিল শয়তান। কয়টা আদেশ অমান্য করেছে? কয়টা? অনলি একটা আদেশ অমান্য করার জন্য আল্লাহ তাকে শয়তান বানিয়ে দিয়েছেন, জাহান্নামী বানিয়ে দিয়েছেন। একটা আদেশ, সেটা হলো আল্লাহ বললেন যে সিজদা করো আদমকে। শয়তান বলতেছে, আল্লাহ তুমি আমার এরকম একটা কাজ করতে বললে যেটা তো বিবেকের সাথে যায় না। বললো কেন?
কয় শয়তানরে যে সিজদা করব, এই শয়তান তো এই আদমকে যে সিজদা করব, আদম তো মাটির তৈরি, তার মাটি থেকে বানানো হয়েছে, মাটির যদি উপরের দিকে চেলে দাও নিচের দিকে পড়ে, আর আমি আগুন, আমার একটু আগুন জমকাইলে আমি উপরের দিকে উঠি, তো উচিত হলো আদম আমারে সিজদা করবে। আল্লাহর উপরে বোঝা শিখে আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। সবাই চিন্তা করলো ঠিক আছে সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরবো, একটা ব্যালট বাক্স হবে। হঠাৎ করে এখন আবার গুতাগুতি রেশারেশি আছে না নাই? হচ্ছে না হচ্ছে না? শয়তান কি বসে থাকে বলেন তো? শয়তান তো চাই না আলেমরা এক হোক, চাই শয়তান এটা? আল্লাহর কোরআনের আইন যে তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো, সংঘবদ্ধ হতে যেও আবার এখন বিচ্ছিন্নতার দিকে ধাবিত হচ্ছে, এটাই প্রমাণ করে দেয়। একবার বেগম খালেদা জি একজনকে দায়িত্ব দিয়েছিল যে তুমি আলেমদের সাথে কথা বলে তাদেরকে দেখো তো একটু এক প্ল্যাটফর্মে আনা যায় কিনা। তো আলেমদের সাথে কথা বলার পরে একজন জেনারেল শিক্ষিত মানুষ তিনি বেগম জিয়ার কাছে রিপোর্ট দেওয়ার আগে আলেমদেরকে ডেকে বলেছিলেন, ওগো আলেমেরা, আমি যতদিন আপনাদের সাথে মিশেছিলাম না ততদিন বেশ ভালো ছিলাম, আপনাদের ব্যাপারে অনেক ভালো ধারণা ছিল। আমি কেন যে আপনাদের সাথে মিশলাম আর যে ধারণাটা পাইলাম, এই ধারণা সত্যি আমাকে সারাটা জীবন কষ্ট দিবে। কারণ হলো আলেমদের সাথে কথা বলে আমি এক করতে পারি নাই, আলেমদের একে অপরের গুতাগুতি রেশারেশি আমাকে চিন্তায় ফেলে দিয়েছে যে আপনারা যদি আলেম হন তাইলে আমার ওই যে একটা বিড়ালের গল্প আছে জানেন, যে নাসিরউদ্দিন হোজ্জা ও অনেকদিন গরুর গোশত খায় নাই, তো এই গরুর গোশত এনে স্ত্রীকে বলতেছে রান্না করো, তো স্ত্রী রান্না করে, উনিও তো অনেকদিন ধরে খায় নাই, রান্না করে এক কান দুই কান করে খাইতে খাইতে 1 কেজি গোশত শেষ। গোসল করে যে বলতেছে স্ত্রী খাবার নিয়ে আইসো, তো স্ত্রী তো জানে যে গোশত শেষ, এখন নাসিরউদ্দিন হোজ্জারে কি বলা যায়, বুদ্ধি একটা পাকাইছে। মেয়েদের বুদ্ধি কম না বেশি? বলেন কম না বেশি? কম। বেশি যেইটুক ওইটুক হলে শয়তানি বুদ্ধি, যেইটুক বেশি ওইটুক কি শয়তানি বুদ্ধি। দেখবেন আরে বাবা এত চালাক, ফোন চালায়, কথা বলে, রং নাম্বার বা অন্য কারোর সাথে কথা বলে, স্বামী চলে গেলেই অমনি কল শুরু করে দেবে, তোমাকে অনেকদিন ধরে দেখি না, তুমি একদিন আসো না, হ্যাঁ লাইলাতুল ফেব্রুয়ারিতে। হঠাৎ যদি স্বামী কোনো কারণে বাড়ি ঢোকে, গলা ঝাড়া দেয়, হ্যাঁ অমনি যেখানে কথা বলছিল তোমাকে দেখতে মনে চায়, একদিন আসো। ভাই ভাই তুই এইখানে, ভাই এসে বেড়াইতে সানে। তো স্বামী জিজ্ঞেস করে কে? ও আমার ওই চাচাই তো ভাই, ওই যে তুমি যার সাথে বিড়ি খেয়ে বেড়াও, ওর সাথে কথা বলছিলাম। একেবারে সাথে সাথে স্টার জলসাতে ঘুরাইয়ে বিটি বিটি ঢুকাই দেয়। ঠিক না বে ঠিক? আর বুদ্ধি আছে না নাই? কিন্তু সেই বুদ্ধিটা কি বুদ্ধি? শয়তানি বুদ্ধি। মিথ্যা বলা, একেবারে আজান দিয়ে মিথ্যা বলা নারীদের স্বভাবে পরিণত হয়েছে। আমি অসংখ্য নারীকে দেখলাম যে মিথ্যা এদের জীবনের সাথে, রক্তের সাথে লেগে গেছে। এই মিথ্যা বলা যাবে না। মা বোনেরা, আল্লাহ নবী বলেছেন অধিকাংশ নারীরা জাহান্নামী আর অধিকাংশ গরিবরা জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? গরিবেরা কোথায় যাবে? জান্নাতে যাবে। গরিবেরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর নারীরা বেশি কোথায় যাবে? তার প্রমাণ কি পাইছেন? এবার আমি বললাম যে আল্লাহ জমিন থেকে অনেক কিছু কিয়ামতের আগে তুলে নেবে, তার মধ্যে লজ্জা হায়া খায়া মোটামুটি উঠাই নিয়েছেন। এখন লজ্জা বলে সভাপতি সাহেব বলেন আছে তেমন কিছু? লজ্জা তো নাই, মানে কে কতটুকু দেখাইতে পারে তার প্রতিযোগিতা চলতেছে। কথা কয় না? মোট যারা দেখাইতে পারে না তারা বুরখাপুরি দেখাচ্ছে। বুরখাপুরি তাকে লেখা দিনটা ড্যান্স শুরু করে দে বাড়ি আছে না নাই? বুরখা পরেও ড্যান্স। এই হলো যারা দেখাইতে পারতেছে না তারা কি পরে দেখাচ্ছে? বুরখা পরে। তার মানে লজ্জা হায়া কায়া এগুলো উঠে গেছে। এই বছর এসে দেখলাম আর একটা জিনিস উঠে গেছে, সেটা হলো আল্লাহ নারীদের থেকে শীতটা তুলে নিয়েছে। কি তুলে নিয়েছে? শীত। সভাপতি সাহেব আপনি হয়তো আমার কথার সাথে একমত হবেন না, কিন্তু আমি এই যে কঠিন শীতের মধ্যে আমার দাওয়াত দিয়েছে, টাকা দিয়ে রেখেছে, না আসলে তো আমার বাটাম খুলি, মানে ঠ্যাঙের কাটি খুলি দেবে, তো এই জন্য আশা লাগে। ও মা, বাজার ঘাটগুলোতে নারী দিয়ে ভরা, বাচ্চা শিশু কোলে কাঁদতেছে বাচ্চা। ওই বাচ্চা যদি কথা বলতে পারতো, বলতো মা তোর থেকে আমি পদত্যাগ করলাম, কারণ এই ঠান্ডায় তুই আমারে নিয়ে বেরোইছিস। সত্য বলছি না মিথ্যা বলছি? যান শ্যামনগরে, যান সাতক্ষীরায়, মানে শীতই নাই।
নারীদের। আবার একটা নারীর দেখলাম পাতলা, আপনার সাথে বলা ঠিক না, যুবকদের বলি, পাতলা ফিরফিরে শাড়ি পরে তে ভিডিও সাক্ষাৎকার দিচ্ছে, বাচ্চাদের খাওয়ার সবকিছু দেখা যাচ্ছে। ওর বলতেছে আপনার কি ঠান্ডায় শীত লাগতেছে? বলছে না আমার আসলে শীত করে না। ওর নাকি শীত করে না, শয়তান। তার মানে আল্লাহ শীত তুলি নেন। ঠিক বলছি না বে? ঠিক বলছি। যাই হোক ভাইয়েরা আমার আজকে আলোচনার বিষয় হলো, আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডাক দিয়ে যে তোমরা নিজেরা আগুন থেকে বাঁচো আর তোমাদের আহালদেরকে বাঁচাও। এখন এই নিজেদের বাঁচানো এবং আহালদেরকে বাঁচানোর রাস্তা ধরার দরকার আছে না নেই? আমি যখন সাতক্ষীরায় আসবো জিজ্ঞাসা করলাম কোন রাস্তায় গেলে ভালো হবে, কোন রাস্তায়, এখানে যখন আসবো তখন বললাম কোন রাস্তায় গেলে ভালো হবে। তো এই জন্যে যারা রাস্তা জানে তাদের কাছে রাস্তার খোঁজ নেওয়ার দরকার আছে না নাই? তো আমরা খুব ভালো জানি না, কিন্তু যতটুকু জানি একটু রাস্তা বলে দেবো, যে এই রাস্তায় নিজেরা আগুন থেকে বাঁচাতে পারবেন নিজেদেরকে এবং সন্তানদেরকে বাঁচাতে পারবেন। এই রাস্তাটুকু জানার দরকার আছে না নাই? আপনারা জানতে চান? কে কে হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা নাই কাদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গাঞ্জুটেদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? হাসপাতালে গিয়েছে ধর্ষণ থেকে বাঁচার জন্যে, যেখানে গেল ধর্ষণ থেকে বাঁচার জন্যে, সেই হাসপাতালের দারোয়ান আবার সেই মেয়েটাকে দারোয়ানেরা মিলে গণধর্ষণ করেছে। বলেন নাউজুবিল্লাহ। ধর্ষণ থেকে বাঁচতে যে ধর্ষণের শিকার হয়, থানায় গিয়েছে ধর্ষণের মামলা নিয়ে, আবার দেখা যায় সেই থানায় ধর্ষিতা হয়েছে। এমন আছে না নাই? এইগুলো বন্ধ করার জন্য যেটা দরকার সেটা হলো আল্লাহর কোরআনের আইন। আল্লাহর কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, তাইলে ধর্ষণ করা তো দূরের কথা, প্রেম করার মতো যুবক খুঁজে পাওয়া যাবে। কতখানি পাওয়া যাবে? কারণ কি? কারণ যদি কেউ ধর্ষণ করে, যদি কেউ জেনা করে বিবাহিত হয়, অথবা যদি কেউ ধর্ষণ করে বিবাহিত কিংবা অবিবাহিত, মাজা পর্যন্ত গেড়ে দেয়া হবে। এই শ্যামনগরে সবাইকে জানানো হবে যে হুজুর কিংবা কবির, আমার দায় কই আপনার কইলাম, কবির বিন সামাদ ধর্ষণের মামলায় দণ্ডিত হয়েছে, তার মাজা পর্যন্ত গেড়ে সঙ্গে সার করা হবে। সবাই আসবে, আমার সঙ্গে সার করার দৃশ্য দেখবে, ক্যামেরায় ভিডিও করবে, ক্যামেরাগুলোতে ভিডিও নিবে, ওই যে লাইভ সম্প্রচার করবে। এইগুলো যখন টেলিভিশন মিডিয়ায় দেখবে, দেখার পরে 14 তারিখ ভ্যালেন্টাইন্স ডে, ওই দিন যদি কোনো নারী বলে চলো আমার নিয়ে মন্টু মিয়ার বাগান বাড়ি, ও বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলবে না? বলবে না? কোন যুবক কি যেতে রাজি হবে? না, হবে না। কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে,
তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন বাউলরা অবমাননা করে। অবমাননা করেছে না করে নাই? ওই জাউল বাউল ফাউল লোক সে কোরআনের সূরা নাস এমন ভাবে বর্ণনা করলো, আহারে এমন ভাবে তেলাওয়াত করলো, তার এই জমিনে শাস্তি হলো মৃত্যুদণ্ড। কারণ আল্লাহর কোরআন নিয়ে এমন মন্তব্য করেছেন, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহকে নিয়েও বাজে মন্তব্য করেছে না করে নাই? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলেন, সেই মানুষটাকে অ্যারেস্ট করা হয়েছে, কারাগারে আছে। তার মুক্তি চাওয়ার মতো নেতাও আছে না নাই? তার পক্ষে দাঁড়ানোর মতো লোকও আছে না নাই? তার পক্ষে যারা দাঁড়ায় ওরাও তাদের প্রেতাত্মা, তাদের দোসর, বলেন ঠিক না বেঠে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন বাউলরা অবমাননা করে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবি যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। প্রতিটা কলিতে কলিতে ওয়াজ রয়েছে, মানে কোনটা শোনাবো? যদি শুধু তাসবিহ টেনে, যদি শুধু জিকির করে জান্নাত পাওয়া যেত, জান্নাত অর্জন করা যেত, তাইলে আমার নবী তায়েফের রাস্তায় রক্ত দিত, তায়েফের রাস্তায় পাথরের আঘাত খাইল, রক্তে জর্জরিত হয়ে গেল, বিশ্ব নবীর চেহারা রক্তে লাল হয়ে গেল, রক্ত ঝরে পড়তে লাগলো, বিশ্ব নবী পড়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। টেনে তুলে আবার সামনের দিকে ধাক্কা দিয়ে দিলেন, আবার পাথর ছোড়া শুরু করলেন, বিশ্ব নবী আবার পড়ে গেলেন। তারপরে আবার সেই মানুষটাকে টেনে তুলল, আবার সামনে ধাক্কা দিয়ে দিল, বিশ্ব নবী তৃতীয়বার বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন হুঁশ ফিরে এলো, তাড়াতাড়ি করে জমিনে পড়ে থাকা রক্তগুলো নিয়ে গায়ে মাখা শুরু করলেন। সাথে ছিল পালক পুত্র জায়েদ। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো নবী, ওগো আমার পিতা, এই রক্ত তো আপনার শরীরে প্রবেশ করবে না, এই রক্ত কেন আবার আপনি গায়ে লাগান? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো আমার পালক পুত্র জায়েদ, শুনে নাও, যেই জমিনে আখিরি জামানার পয়গম্বরের রক্ত পড়েছে, আল্লাহ যেন এই জমিনের পরে কোনো গজব নাজিল না করে দেয়। আল্লাহ যদি এই জমিনের উপরে কোনো গজব নাজিল করে দেয় আর এই জমিনের বাসিন্দারা যদি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়, তাইলে আমি নবী কেন আসলাম? আমি কাদের কানে পৌঁছে দেব না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এই কালেমা কাদের কানে পৌঁছাবো? এই বলে নিজের রক্ত গায়ে মাখা শুরু করলেন। আল্লাহর নবীর পায়ের জুতা আটকে গেল, জমাট বেঁধে গেল। শুধু তাই নয়, বিশ্ব নবীকে মক্কায় তারা রাখতে চাইল না। রাতের অন্ধকারে বের হলেন, মদিনায় হিজরত করলেন। আল্লাহর নবী যদি শুধুমাত্র তাসবিহ টানতেন, শুধুমাত্র জিকির আজগার করাটাই মনে করতেন এটাই জান্নাতে যাওয়ার মাধ্যম, তাহলে মক্কা ছেড়ে মদিনায় যাওয়া লাগতো, মদিনায় যাওয়া লাগতো না। বিশ্ব নবী এই হাতে 27টি যুদ্ধ করেছেন, নিজ হাতে তরবারি ধরে, নিজ হাতে কালেমার পতাকা ধরেছেন। 27টি যুদ্ধ করেছেন নিজের হাতে তরবারি তুলে নিয়ে। ওগো আমার ভাইয়েরা, উহুদের ময়দানে বিশ্ব নবীর দান মুবারক শহীদ হয়ে গেল। বিশ্ব নবীর মাথার হেলমেট ভেঙে মাথায় ঢুকে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়েছেন এমন খবর মদিনায় ছড়িয়ে গেল। ও আমার ভাইয়েরা, যদি শুধুমাত্র তাসবিহতে জান্নাত থাকতো, শুধুমাত্র জিকিরের মধ্যে যদি জান্নাত থাকতো, তাইলে বিশ্ব নবী যুদ্ধ কেন করলেন? দেশ কেন ত্যাগ করলেন? তায়েফে কেন রক্ত ঝরালেন? এখানেই শুধু ইসলাম সীমাবদ্ধ নয়, ইসলাম হলো রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত, বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিটা সেক্টরে সেক্টরে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? আপনি চরমনাই করেন, আপনি হেফাজত করেন, আপনি জামাত করেন, আপনি বিএনপি করেন, আওয়ামী লীগ করেন, যেটাই করেন না কেন, যদি মুসলমান হন, তাইলে আপনার উপরে দায়িত্ব হলো হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক
লিউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন আমি রাসূলকে দ্বীনে হক, সত্য দ্বীন এবং হুদা দিয়ে পাঠালাম এই জন্য যে তিনি যেন সকল দলের উপরে, সকল মতের উপরে আমি আল্লাহর মত, আমি আল্লাহর দিনকে বিজয় করে দেখায়। বিশ্ব নবীকে পাঠিয়েছেন যেই দিন বিজয় করার জন্যে। এখন ওরাসাতুল আম্বিয়া যারা আছেন এবং সেই বিশ্ব নবীর উম্মাত যারা আছেন তাদের উপরে এই দায়িত্ব আছে না নাই? আছে না নাই? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি এই খোদার কোরআন বাউলরা অবমাননা করে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কথা কয় না? সুন্দরবনের মানুষের ঠিকের আওয়াজ যদি নদীর ওপার পার না হয় তাইলে কেমন হলো? জোরে বলেন ঠিক না বেঠে? আরো জোরে ঠিক না বেঠে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? ও আমার ভাইরা, আলেমেরা এখন আছেন, হক কথা বলতে চাই, কিন্তু অনেক মসজিদ আছে যে মসজিদের সভাপতি হক কথা শুনতে চাই না। এমন সভাপতি আছে না নাই? মসজিদের সভাপতি নিজে আসর আর জোহর নামাজ ছাড়া বাকি 3 ওয়াক্ত নামাজ পড়াইতে পারে? হ্যাঁ, জোহর আর আসর কেন পারে? কারণ চুপচাপ থেকে একটু টাইম মেইনটেইন করে রুকু সিজদা দিলে হয় না? হয় না? এই জন্য জোহর আর আসর পারে। মাগরিব ঈশা এবং ফজরের নামাজে আহারে তার আর খবর থাকে না। এমন অনেক সভাপতি আছে তাদের হাতে মসজিদ জিম্মি হয়ে আছে। কয়েকদিন আগে যশোরের কেশবপুরে একজন চিরকুট দিল, হুজুর ওসমান হাদির নামে বয়ান করার জন্য এবং তার জন্য দোয়া করার জন্য মসজিদের ইমামের ইমামতি চলে গিয়েছে, এই ব্যাপারে কিছু বলেন। আমি বললাম চলে গেছে মানে ভালো হয়েছে, ঠিক না বেঠিক? চলে গেছে মানে ভালো হয়েছে। এই জন্য যে ইমাম সাহেব মসজিদের সভাপতির গোলামি করা যাবে? ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? ইমাম মানে নেতা। কয়েকদিন আগে তারেক রহমানকে জাতীয় ইমাম বলাতে অনেকেই সমালোচনা শুরু করে দিল। আমি বললাম সমালোচনা করে কোনো লাভ নাই। জাতীয় ইমাম বলেছে তারেক রহমানকে, এটা 100% ঠিক কথা বলেছে। তাকে তো আর বলে নাই যে বাইতুল মোকাররমের ইমাম, তাকে তো আর বলে নাই শাহী মসজিদের ইমাম, তাকে তো আর বলে নাই শ্যামনগর জামে মসজিদের ইমাম, তাকে বলেছে জাতীয় ইমাম। এটা তো ঠিকই আছে, কারণ ইমাম মানে নেতা আর জাতীয় মানে দেশের গুরুত্বপূর্ণ। এই জাতীয় ইমাম মানে জাতীয় নেতা। তারেক রহমানকে জাতীয় ইমাম বলা যাবে না? যাবে না? অবশ্যই যাবে। সে জাতীয় ইমাম। ইমাম মানে কি? নেতা। নেতা কি কর্মীদের কথা শুনতে চায়? নেতা যেটা ভালো মনে করে সেটাই করে, ঠিক না বেঠে? নেতা যেটা ভালো মনে করে সেটাই করে। তারেক রহমানের আনুগত্য যদি মেনে না নেয়, ধানের শীষ প্রতীক যাকে দিয়েছে ওর বিকল্প যে দাঁড়াইছে, তারেক রহমান বলল বহিষ্কার করে দিলাম। করে না? করে না? এর মানেই হলো নেতা, এর মানেই হলো ইমাম। মসজিদের ইমাম যিনি হবেন তিনি এমন এমন ইমাম, যদি উনি চান সভাপতিরেও বাদ দিতে পারবে। কথা কয় না? উনি চাইলে সভাপতি পাল্টে ফেলবে। কবে এই সভাপতি আমাদের মসজিদে কাজে লাগতেছে না, এটা বাদ, আমরা একটা ভালো সভাপতি দিই। কথা কি বোঝা গেছে? কিন্তু আমাদের দেশে ইমামকে বাদ দেয় কে? সভাপতি। আর আমি ইমামদেরকেও বলি ইমামতির পরে নির্ভর করে থাকা যাবে। আমাদের ইমামরা হয়ে গেছে, ইমামতি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর সারাদিন।
পাঞ্জাবি আছে না নাই? ইমামদেরকে পরিশ্রমী হইতে হবে। কি শ্রমী? পরিশ্রমী হইতে হবে। অনেক কাজ করা যায়। ইমাম আপনি নামাজের ফাঁকে ফাঁকে, এবং প্রতিটা মসজিদে অন্তত 2 জন বা 3 জন ইমাম রাখা দরকার। কয়জন? 2 জন বা 3 জন, যাতে করে একজন ফজর পড়াবে, সারাদিন ওর ফ্রি। আর একজন মনে করেন জহর আসর পড়াবে, তারপরে বাকি টাইম ফ্রি। আর একজন মাগরিব আর ইশা পড়াবে, ও সারাদিন থাকবে ফ্রি। তাইলে কি হবে? শ্যামনগরে একটা ফার্মেসি দিয়ে, আপনার বাজারে একটা ফার্মেসি দিয়ে, পদ্মপুকুর, এখানে আরো কি আছে, হ্যাঁ, নীলডুমুর একটা ফার্মেসি দিয়ে ওষুধের ব্যবসা করতে পারে, ওখানে ফলের দোকান দিতে পারে, ওখানে অন্য কিছু করতে পারে। 5 ওয়াক্ত নামাজ একজন ইমাম যদি 5 ওয়াক্ত পড়াইতে হয়, এর আসলে আর কিছু করার সুযোগও থাকে না। ঠিক না বে ঠিক? এর আর কিছু করার সুযোগও থাকে না। আর এই একটু দেরি টেরি হইলে তো সভাপতির ধমক তো আছেই। এই জন্য ইমামরা ইমামের পাশাপাশি অন্য চাকরিও করতে হবে, অন্য কাজও করতে হবে। এই সিদ্ধান্ত নিতে হবে। ইমামের পরে, ইমামতির পরে নির্ভরশীল থাকা যাবে। যেই গ্রামে ইমাম গড়ে তোলে নাই, ওই গ্রামে তার ইমামতি করার কোনো দরকার নেই। আমাদের হুজুররা আবার মাঝে মাঝে ওরা সিন্ডিকেট করে রাখে। ওরা মনে করে কেউ যেন ইমাম না হয়ে গড়ে ওঠে, যাতে করি ওই ইমামতি করে খাইতে পারে। ওইটা না, বরং আপনি চেষ্টা করেন এসে তো এমন 2-3টে তৈরি করে দেন যে আপনি হঠাৎ ইমাম সাহেব ছুটিতে গেছে, বোর বলতেছে, শীত পড়তেছে, তো অনেকদিন ধরে আসি না, একটু আসি, কম্বলটা গরম রেখে আনে। ওই বউ খুব আশা সুখী, খুব সাইজে গুইজে লিপস্টিক টিপস্টিক মারি যে হুজুর বাড়ি আসতেছে আজকে, একেবারে এই স্বামীর জন্য সাজা যাবে কি না? স্বামীর জন্য যে যত সাজবে তার তত সোয়াব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের নারীরা সাজে, বউরা সাজে কার জন্য? স্বামীর বন্ধুর জন্য। কার জন্য? সারা বছর বোরকা পরে, পিকনিকের দিন শাড়ি পরি, ওরে বাবা তাকে নাকে দিনটা আছে না নাই? গায়ে হলুদের দিন, ওরে বাবা ডিজের তালে তালে ড্যান্সও, অথচ বোরকা ছাড়া বের হয় না। ঠিক বলছি তো? বোরকা পরে আল্লাহওয়ালা। বিয়ের দিন ওর বোরকা শেষ, পিকনিকের দিন বোরখা শেষ, আছে না নাই? সেদিন পাবনায় সির করতেছে, হুজুর আমাদের এই মানে এখানে মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজায়, এটা জায়েজ আছে কিনা? আমি বললাম আমি তো ফতোয়া দিতে পারবো না, কারণ আমি মুফতি না। মুফতি যারা আছে আমাদের হুজুরা, ওনারা বলবেন। কিন্তু আমি বাংলা কথায় যে এটা বুঝি, মুসলমানি অনুষ্ঠান সুন্নাতে খাতনা, কি সুন্নাতে, এটা দিয়ে আমরা মনে করি এটা যতদিন না দেওয়া হয় ততদিন মুসলমান হতে অপূর্ণতা থেকে যায়, এরকম না? আমাদের ছোটবেলায় এক বন্ধু ছিল, তার নাম না বলি, সে পরে দেখে বলবে আমার কথা বলেছো। ও বলতো আমি কাটাকাটির মধ্যে আমি সারা জীবনে হিন্দু থাকবো। ছোটবেলায় মানে সারা জীবন কি থাকবে? হিন্দু থাকবে। মানে ও মনে করতো এটা না কাটা পর্যন্ত মুসলমান হওয়া যাবে না, তো কাটার থেকে হিন্দু থাকবে। তো এখন আমার বলতে প্রশ্ন দিয়েছে যে হুজুর মুসলমানি অনুষ্ঠানে ডিজে বাজানো যাবে কিনা? আমি বললাম যে বাবা, যেই অনুষ্ঠান করি আমরা মুসলমান হই, ওইটাই যদি হিন্দুদের ওই কালচার, ডিজে বাজাইতে হয়, ঢোল তবলা বাজাইতে হয়, তার থেকে তুই কাটার থেকে আকাটা থাকা ভালো। ঠিক না বে ঠিক? কারণ ওই কাটতে যাই যদি তোর হিন্দুকে ডিজে বাজাইতে হয়, তাহলে তুই আকাটা থাক। এটা যে কাটতেই হবে এমন কোনো কথা না, ওইটা না কাটলেও আপনি মুসলমান। আমি যদি ভুল বলি বলেন, এটা সুন্নাহ। এটা কি সুন্নাহ? এটা যদি আপনার শারীরিক কোনো ত্রুটি থাকে, এটা কাটলে কয়দিন আগে মারা গেছেন একজন, এই যে মাত্র কয়দিন আগে একজন বাচ্চারে স্যালাইন দিতে যে হাসি মুখে ছবি উঠেছে, কিন্তু পরে লাশ হয়ে বের হয়েছে। আর এই আর এক গ্রুপ হাসপাতালে নিয়ে যায় মুসলমানি দেওয়ার জন্য। ও দোয়াও পারে না, কিরাতও পারে না, ও কি মুসলমানি দেবে? ও তো লা ইলাহা পড়তে বললি, একজনে বললাম কালেমা তো এবারটা পড়েন, বলছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে ওর এত বিপদে পড়ি দিয়েছি, মানে বিপদে ফেলাইছি, ও দোয়া ইউনুস পড়ি বসে আছে। এরকম লোক আছে না নাই? আমার একটা অনুষ্ঠান আছে, এভাবে ভালো কাজ করা যায়, ওটা দেখবেন, তাহলে টের পাবেন। বলছি হুজুর ফরজ কয়টা? বলছে 3টা। বললাম কি? বলছে ফজর, জহর আর আসর। ফজর, জহর আর আসর কি হুজুর ফরজ? আমি বললাম বাচ্চা কাচ্চা বাবা কয়টা? তা বলছে তাপ 4-5টা। তা বললাম যে গোসলের ফরজ কয়টা? তা বলছে 2টা। আমি বললাম কি? বলছে একটা হলো গোসলের আগে উজু করা, আর একটা হলো গোসলের পরে উজু করা। চিন্তা করা যায়? 4-5টা ছেলেপিলে হয়ে গেছে, এখনো গোসলের ফরজটাই জানে না, নিয়ম মেনে গোসলটাই করতে পারে না। জানাজার দোয়া ধরেন তো, এখানে আমি আপনাদের হাত উঁচু করাবো না, বুকে হাত দিয়ে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, জানাজার দোয়াটা কয়জনের মুখস্থ আছে? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এই দোয়াটা কয়জনের মুখস্থ আছে? দোয়াই কুনুত, আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, এই দোয়াটা, দোয়া কুনুত কয়জনের মুখস্থ আছে?
বেতের তো পড়তেছেন। আমি একজনের জিজ্ঞেস করলাম, বলছে 3 কুল দিয়ে মেরি দিই। বলছে 3 কুল দিয়ে মেরি দিই কেন? তা বলছে দুয়াই কুনুত না পারলে আমার হুজুর কই দিস ওই সময় 3 কুল পড়বা। তা ভালো পড়ে। এই আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মতিঝিলে এক যুবকের জিজ্ঞেস করলাম ইসলামের স্তম্ভ কয়টা? তা বলতেছে 2টা। আমি বললাম কি কি? বলছে একটা হইলো মা বাবার খেদমত করা, আর একটা হইলো বিয়ে করা। আমি বললাম যাক পরেরটা ঠিক রাখি যাও, তা না হলে তো মোট শেষই গেল। এরকম আছে না নাই? সাতক্ষীরায় এরম লোক নাই? আছে? আছে, তবে শ্যামনগরে নাই। আছে মানে কি? আমি যদি এই অনুষ্ঠান করার জন্য কোনোদিন এই নওয়াবে কি অথবা আপনার নীলডুমুর অথবা এই যে কি যেন দাতিনাখালিতে আসি, ওই দিন বোঝা যাবে। ওই দিন যদি কারো ধরি বলেন দুয়াই কুনুতটা পড়েন, দুরুদে ইব্রাহিমটা পড়েন, আরে মুসলমান দুরুদে ইব্রাহিম জানে না, উজুর ফরজ কয়টা জানে না। উজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? দেখেন কয় 3টা। এই শয়তান তোগের সারা জীবন কি শিখাইছে? হুজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? শিখার দরকার আছে না নাই? শিখার কোনো বয়স নাই। আপনি চাইলে এই সময়েও শিখতে পারেন। হুজুর ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? এটা কোনোদিন ভুলবেন না। ওয়াজ তো আমরা অনেক শুনি, এই ওয়াজে এসে শেখ হাসিনার চেয়ারেতে নামায় আর ডাক্তার শফিকুর রহমানের চেয়ারে বসায় রাতারাতি। কথা কয় না? এক রাতে এসে কুপাকুপি করে ইসলাম কায়েম করতেই চলে যায়। আছে না নাই? বিশাল বড় জিহাদি, কিন্তু জীবনে কোনো জায়গায় একটা কাটাকাটির দাগ নেই। এরকম আছে না নাই? বিপ্লবী, তুফানি, সুনামি, আমফানি। আমার কয় হুজুর আপনার নামের আগে পরে কি বসাবো? এই যে দেখেন খালি, এই যে কি এখানে খালি, এখানে কি কবির বিন সামাদ। কয় আগে পরে কি বসাবো? আমি বললাম বাবা রে, আমার জীবনে একটা আশা আছে, আমি কোনো এক সময় উগান্ডায় যাব। কোথায় যাব? উগান্ডায় যাব। তো উগান্ডাতে ঘুরে আসার পরে তারপরে তোমরা বসাইতে পারবা কবির বিন সামাদ উগান্ডি, কারণ টাইটেল তো সব নিয়ে ফেলিছে। আমফানি, সুনামি, হাঁপানি, তারপরে কাশি। একজনের দেখলাম মাইন্ড করার দরকার নেই, আমার কাছে সত্যিই জিজ্ঞেস করতেছে ভাই ওনার নামের শেষে মাহমুদাবাদী, কারণ কি? আমি বললাম এটা তো কইতে পারবো না, হইতে পারে ওনার বোন নাম মাহমুদা, তো এই কারণে কি বসানো যায়? তো হজরত মাওলানা অমুক মাহমুদাবাদী। ওর বাদী বউ খুশি, মাহফিলও একটা টাইটেল বাইলো। কি সিস্টেম ঠিক আছে কিনা বাবা? আমার কথা খারাপ লাগলেও বাবা আমি তো এইভাবেই বলি, আমার অভ্যাস। কারণ কি? কারণ হইলো আমি তো, আমারে তো মানুষ ভালো হুজুর মনে করে না, করে? আমি তো তত ভালো হুজুর না, কিন্তু ভালো হুজুরদের আমি যে ভেজালগুলো পাই, মসজিদের ইত্তেকাফের বয়ান করতে করতে রোজার মাস কাবার করি ফেলে, অথচ ইমাম সাহেবের দেখিনি ইত্তেকাফে বসতে। কথা কয় না? এই আছে না নাই? আমি ইত্তেকাফের বয়ান করতেছি আমার সাথে, অথচ আমার আল্লাহ বলে দিয়েছেন সূরা সাফ 2 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাফআলুন। 3 নম্বরে বলতেছেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছেন ও ঈমানদারেরা, তোমরা এমন কোন কথা বলো না যেই কথার সাথে তোমাদের কাজের মিল হয় না, যেই কথা তোমরা কাজে পরিণত করো না, এমন কথা তোমরা বলো না। আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো না। সুতরাং আমাদের কথার সাথে কাজের মিলের দরকার আছে না নাই? কথার সাথে যতদিন কাজের মিল না হবে, আমরাই বললাম সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরা দরকার, স্যাক্রিফাইস দরকার। কিন্তু আমরা গুদ ধরি বসে আছি, আমাদের এতটা না দিলে আমরা যাব না, আমাদের এতটা গ্রেড এ গ্রেডে রয়েছে, এতটা বি গ্রেডে রয়েছে, আমরা ক্ষমতার চেয়ার তো দখল করে বসতে পারি। অথচ বাংলাদেশের ইতিহাসে দেখা যায় একজনও এখনো সংসদে এমপি হইতে পারে নাই। আছে না নাই? আবার যাদের নিয়ে কথা বলে তাদের এমপি ছিল না, একবার ছিল 18, একবার ছিল 17, একবার ছিল 3, সংসদে তো ছিল না।
আর তাদের দিকে আঙ্গুল তুলে কথা বলেন আমরা এটা চাই না। আমাদের মোহতারামদের হৃদয়টা অনেক বড়, আমরা আপনাদের জায়গা করে দিতে চাই। আসেন আমরা ঐক্যবদ্ধভাবে সম্মিলিতভাবে এক বাক্স ব্যালট বাক্স করে আগামী দিন সংসদে কোরআনটা বসিয়ে দিই। কারণ আমাদের উদ্দেশ্য চেয়ারে বসা নয়, আমাদের উদ্দেশ্য আল্লাহর কোরআনটা চেয়ারে বসানো। বলেন ঠিক কিনা? এই উদ্দেশ্য আমাদের আছে না নাই? এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যারাই আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাবে আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াতে রাজি আছি না নাই? যারা কোরআনের বিপক্ষে যাবে তাদের পক্ষে আমরা থাকতে পারি। ওই নাসির উদ্দিন হজ্জার গল্প ওখানে রেখে আসছি, মনে আছে না নাই? নারীদের কথা বলছি যে কারণ মা বোনদের কথা বলার দরকার আছে না নাই? মা বোনদের তাহলে আল্লাহ কি তুলে নিয়েছে এই বছর? শীত তুলে নিয়েছে। শীত নাই, মা বোনদের শীত নাই। আর আগে লজ্জাও ছিল না। কারণ কি লজ্জা যে নাই? যদি 10 জন নারী 10 জন পুরুষ কোথাও থাকে আর তার মধ্যে যদি একজন নারী থাকে, দেখবেন ওরে বাবা সে নিজের বড্ড প্রাউড ফিল করে। সে নিজের খুব ভাব মারিয়ে, মানে ও মনে করে আমি একাই 10 জনের সাংলাই নিয়ে বেড়াচ্ছি। ঠিক না বে ঠিক? আর যদি কোথাও 10 জন নারী থাকে, ওর মধ্যে যদি একজন পুরুষ থাকে, ওর পিসাব লাগলেও বন্ধ হয়ে যায়। ঠিক না বে ঠিক? লজ্জায় লজ্জায় পিসাব বন্ধ হয়ে যায়। যা আমি এতগুলো নারীর মধ্যে আমি এত কি সমস্যা? হ্যাঁ কি সিটি মিটি পরে পড়বানে না আগেই পড়তে হবে? প্রিয় হুজুর আসসালামু আলাইকুম। প্রশ্ন, আমি একটা মেয়েকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, মাশাআল্লাহ, কিন্তু তার পরিবার এটা মেনে নিচ্ছে না, কারণ তাদের তুলনায় আমরা অনেক গরিব। এখন কি করণীয় আশা করি উত্তরটা দিবেন। দুইজনে মিলেমিশে ওই কয়দিন আগে দেখলাম ওই যে ইসে আমাদের বিনোদিয়ায় দুইজনে একসাথে বিষ তেল খেয়েছে। হ্যাঁ তোদের কি বলবো, তুই বিয়ে করার জন্য কোন রাস্তা সেইটা আমার কাছে জিজ্ঞেস করবি, আমি সেইটা বুঝি। তুই ভালোবাসিস তাই তুই গরিব তাই তোর সাথে হচ্ছে না, সেইটা আমি বলি দেবো। মেনে নিচ্ছে না, পরিবার মেনে নিচ্ছে না, ওর ভালোবাসা তোর, তুই গরিব হইস আর ফকির হইস, তোর ভালোবাসা মেনে নেবে না, তোর তো কাটি খুলি দেওয়ার দরকার। কথা কয় না? এই ভালোবাসা মেনে নেওয়া যাবে? যদি হুজুর হয় তাও কি মানা যাবে? 2-1 যুবক আছে, ও বাবা খুব আল্লাহওয়ালা, দেখি প্রশ্ন হতেছে, হুজুর আমি যারে ভালোবাসি এই মেয়েটা খুব পরহেজগার আল্লাহওয়ালা, আমার তাহাজ্জুদের সময় কল করে ফোন করে বলে যে ওঠো তাহাজ্জুদটা পড়ে নাও, ফজরের নামাজ যদি না পড়ি মন্টু মিয়ার বাগান বাড়ি গেলে আমার ধরে, কয় আমার হাতে হাত দিবা না কারণ তুমি ফজরের নামাজ পড়ো নাই। আমি নামাজ আমার কোরআন পড়তে বাধ্য করেছি, আমি কোরআন পারতাম না হুজুর। ওই মেয়ের সাথে প্রেম করার পরে সে আমারে বলেছে কোরআন শিখবা, আমি শিখেছি। হুজুর এই মেয়ের সাথে প্রেম করলে কি আমার গুনাহ হবে? আমি বললাম না, তোর তো দোতলা বেহেশত হবে। শয়তান। রান্না করতেছে শুকর, কিন্তু জবাই করেছে ইমাম সাহেব, আর শুকরটা কিনে দিয়েছে মাদ্রাসার সভাপতি, ঝুড়িয়ে দিয়েছে মাদ্রাসার হাফেজ, আর খড়ি জোগাড় করেছে মাদ্রাসার ছাত্ররা, চুলা বানাইছে মাদ্রাসার সামনে। মসজিদের ইমাম সাহেব এই অ্যারেঞ্জমেন্টে ব্যবস্থা করেছে, আর মসজিদের বারান্দায় বসে খেয়েছে। বলেন এই শুকর কি হালাল হবে? ইমাম যদি জবাই করে, মুয়াজ্জিন যদি কুটে দেয়, আর মাদ্রাসার ছাত্ররা যদি খড়ি জোগাড় করে এনে দেয়, মসজিদের হাড়ি কড়াই দিয়ে যদি রান্না করা হয়, আর মসজিদের বারান্দায় বসেও যদি শুকরে খাওয়া হয়, এটা যেমন হারাম যত আল্লাহওয়ালা বুরখা পরা হাফেজিয়া কোরআনের দাওরায় হাদিস হোক, বিয়ের আগে যে সম্পর্ক করবে এই সম্পর্কটা স্পষ্ট হারাম। ঠিক না বেটে? সুতরাং যেই যুবক যারা ভালোবাসো, একে অপরকে ভালোবাসো, এটা বড্ড অন্যায়। ভালোবাসার এখন দরকার নাই, আগে করতে হবে কি? বিয়ে। বিয়ের পরে ভালোবাসা, বিয়ের আগে ইসলামের ভালোবাসার কোনো অনুমোদন, ইসলামে যেটার অনুমোদন নাই, এটা মনের মধ্যে আপনার ওই যে হাত বান্ধিব পাও বান্ধিব আমার মন বান্ধিব কি দিয়া, তোমরা সখী দাও না বলিয়া, এইসব গান ওরা গায়। কারা গায়? হাত পা বান্ধিব। এই ভালোবাসার দাম আল্লাহর কাছে চারানা নাই, বরং এটা আপনার জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে। তো এই যে যুবক আমার কাছে এই চিঠিটা দিয়েছো, প্রশ্নটা দিয়েছো, আমি যুবককে বলতে চাই, পরিবারকে বলে সেই মেয়েকে বিয়ের ব্যবস্থা করো যদি তুমি পছন্দ করে থাকো। আর সেই পরিবারের উচিত না যে ওই গরিব ছেলের সাথে বিয়ে দেয়া। কেন উচিত না?
কারণ এই গরিব ছেলেটা অবশ্যই তার কর্মমুখী হইতে হবে, তারপরে বিয়ে করতে পারবা। বিয়ে করা 4 প্রকার। কয় প্রকার? আমরা জানি বিয়ে করা ফরজ, আমরা জানি কি বিয়ে করা ফরজ, কিন্তু বিয়ে হলো 4 প্রকার। 1 প্রকার হলো ফরজ, 2 নম্বর হলো সুন্নাহ, 3 নম্বর হলো মাকরুহ, 4 নম্বর হলো হারাম। 4 নম্বর কি? 4 নম্বর কি? হারাম। তাইলে এইগুলোকে একটু ব্যাখ্যা করে দেবো আপনাদের। 1 নম্বর ফরজ কার জন্যে? যার টাকা পয়সাও আছে এবং যৌবনের পাওয়ার ঠিক আছে, এক কথায় তার জন্য কি বিয়ে করা ফরজ। যদি সে দেখে যে আমি কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছি, তখন যদি সে দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে ব্যর্থ হচ্ছি, আমি যে কোনো সময় অন্যায় করে বসতে পারি, আমি হয়তো পতিতালয়ে যেতে পারি, কোন নারীর প্রতি আসক্ত হয়ে যেতে পারি, এই জন্য ওই সময় বিয়ে করা তার জন্য কি ফরজ। সুন্নাহ হলো তার জন্যে যার বিয়ে করার তেমন আকাঙ্ক্ষা নাই, করলেও চলে না করলেও চলে, ওর মনের মধ্যে তেমন কিছু হয় না, এরকম 2-1টা পুরুষ ছেলে পাওয়া যায় না? যায় না? 2-1 জনের আল্লাহ এরকম মানসিকতা তৈরি করেছে। অনেকে আছে বিয়ে করে নাই, অনেক মনীষী আছে তারা বিয়ে করে নাই। তো এই জাতীয় মানুষ যদি মনে করে বিশ্বনবী যেহেতু বিয়ে করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুতরাং আমিও বিয়ে করব, তার জন্য বিয়ে করা কি সুন্নাহ। এটা সুন্নাহ মেনে, এটা কি মেনে? সুন্নাহ মেনে। তৃতীয় নম্বর বিয়ে হলো মাকরুহ। মাকরুহ হলো তাদের যাদের যৌবনের শক্তি আছে কিন্তু অর্থের শক্তি, টাকা নাই, পয়সা নাই, স্ত্রীরে খাওয়ানোর মতো খোরাক নাই, এমন সময় বিয়ে করা তার জন্য মাকরুহ। ও বিয়ে করা যাবে না, আগে তার রিজিকের অনুসন্ধান করতে হবে, তারপরে বিয়ে করতে হবে। এই জন্যে তুমি যদি গরিব হও, তোমাকে আল্লাহ গরিব করে পাঠাইছে, কিন্তু গরিব তুমি থাকবা এরকম না। আল্লাহ বলেছেন আমি সেই জাতির ভাগ্যের অবস্থার পরিবর্তন ততক্ষণ করি না যতক্ষণ না ওই জাতি নিজেরা নিজেদের ভাগ্যের অবস্থার পরিবর্তন করে। সুতরাং এই যুবক যদি একটা ইজি বাইকও চালায়, ভ্যানও চালায়, তাও এই গরিবানা হালত থেকে মুক্তি পাইতে পারে না। পারে না। যদি একটা ফার্মেসিতে সময় দেয়, যদি একটা লেদের সময় দেয়, দেখা যাবে একটা সময় পরে সে লেদের মিস্ত্রি হয়ে গেছে, তারপরে দেখা যাবে সে লেদের দোকানদার, তারপরে দেখা যাবে সে বস বনে গেছে। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে গরিব থাকা যাবে না, গরিব করে পাঠাইছে, চেষ্টা করলে সফলতা দিবেন কি? বিয়ের জন্য চেষ্টা করতে হবে। আর 4 নম্বর বিয়ে বলেছি হারাম। সেই বিয়েটা হলো আপনার সব আছে কিন্তু মেশিনের অবস্থা খারাপ, এই অবস্থায় বিয়ে করা কি মনে থাকবে আপনাদের? একদম আজকে কয়েকটা ওয়াজ শিখাই দিলাম। উজুর ফরজ কয়টা? এই ওয়াজগুলো আপনাদের কাজে দেবে। আমি সারাদিন যা বলবো, এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, পালাবো না। এইগুলো আপনাদের হাসির খোরাক হবে, এইগুলো আপনাদের ভাল লাগবে যে ও কাদের কাকার নিয়ে কুপাকুপি করলো, কথা কয় না। কিন্তু আপনি যে উজুর ফরজ 4টা, এইটা আপনার কাজে লাগবে। এটা কি লাগবে? বিয়ের বিষয়টা জানলেন, এই বিষয়টা আপনাদের অনেকের কাজে লাগবে না? লাগবে না? কাজে লাগবে। তো এইগুলো আমরা জানার চেষ্টা করি। গোসলের ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? কয়টা? কেউ কয় 4টা, কেউ কয় 3টা, কেউ কয় 6টা, কেউ কয় 1টাও না, মানে 1টাও না যারা, ওরা কেউ বলছে না। গোসলের ফরজ 3টা। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? ছোটবেলার মতো করে শিখলে কোনো গুনাহ নাই। আকিজ কোম্পানির নাম শুনেছেন আপনারা? শুনেছেন না শোনেন নাই? আকিজ কোম্পানির নাম তো সবাই শুনেছে। আকিজ বুড়ির নাম শুনেছেন না শোনেন নাই? এই আকিজ সাহেবের বড় ছেলের নাম ডাক্তার শেখ মহিউদ্দিন। বয়স হলো 70-এর উপরে। তিনি এই 70 বছর বয়সে এসে উপলব্ধি করেছেন কোরআন মুখস্থ করতে হবে, হাফেজে কোরআন হতে হবে। এই বয়সে এসে তিনি দুইটা পারা কোরআনের হাফেজ হয়েছেন এবং চেষ্টা অব্যাহত রেখেছেন। উনার কথা হলো, যতদিন হায়াতে আছি ততদিন আমি হাফেজ হওয়ার জন্য চেষ্টা করে যাব। ও আমার ভাইরা, যদি আকিজ কোম্পানির মতো এমন একটা বড় কোম্পানির সাবেক চেয়ারম্যান এবং আকিজের বড় সন্তান আদ্দিন হাসপাতাল, আদ্দিন মেডিকেল কলেজ সহ অসংখ্য প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান, তিনি এই বয়সে এসে কোরআনের হাফেজ হচ্ছেন, আর আমাদের এই বয়সে কি উজুর ফরজ, গোসলের ফরজ, নামাজের আরকান আহকাম জানা কি বড় লজ্জার কাজ? বড় লজ্জার কাজ। উনি কোরআন শিখতেছেন কার কাছে? উনার চাকরি দিয়ে এক হুজুরের কাছে। উনি চাকরি দিয়েছেন, দিয়ে উনার কাছে উনি কোরআন পড়েন।
মানে চাকরি দিয়েছে, উনি ডাকেন ইনার বস, ইনি উনার উস্তাদ। দেখেছেন? একেবারে মিডিয়ায় বলছি, কোনো বানানো কথা না। তিনি কোরআন শিখছেন, এই সময় এসে কোরআনের হাফেজ হচ্ছেন। সুতরাং আমরা একটু জোরে বলা যায় না? গোসলের ফরজ কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বর গড়গড়া সহ কুলি করা, 2 নম্বর নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো, আর 3 নম্বর হলো আপনার শরীরটা সুন্দর করে ডলে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করা। এই হলো গোসলের ফরজ। মা বোনেরাও যারা পর্দার অন্তরালে আছেন তারাও এগুলো জেনে নিলেন। হুজুর ফরজ কয়টা বলেছিলাম? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বর হাতের কনুই পর্যন্ত ধৌত করা, 3 নম্বর মাথা মাসেহা করা, এবং 4 নম্বর হলো পায়ের গোড়ালি সহ সুন্দর করে ধৌত করা। নামাজের আরকান আহকাম কতটা? দেখেছেন? খুব কষ্ট হয়ে যাচ্ছে। কয়টা? 13টা। বলেন কয়টা? জোরে বলেন কয়টা? বাইরে আছে কয়টা? বাইরে আছে 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? মুখস্থ করেন কয়টা? সবাই বলেন কয়টা? 7টা। বাইরে আছে 7টা। শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, 17 ঢাকা, কেবলামুখী হওয়া, ওয়াক্ত চিনা এবং নিয়ত করা। এই 7টা হলো বাইরের আরকান আহকামের 7টা। বাইরের ফরজ আর ভিতরের ফরজ হলো কয়টা? জোরে বলেন কয়টা? 6টা। 1 নম্বর হলো কি করা? তাকবীরে তাহরিম বলা, 2 নম্বর কিয়াম করা, 3 নম্বর রুকু করা, 4 নম্বর সিজদা করা, 5 নম্বর কি করা? রুকু কিয়াম করা। কিরাত পড়া এড়াই গেছে এর মধ্যে। 1 নম্বর, তাইলে 1 নম্বর থেকে আসি। তাকবীরে তাহরিমা বলা মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেই নামাজ শুরু করতে হবে। 2 নম্বর কিয়াম করা, 3 নম্বর কিরাত পড়া, এবং সেই কিরাতের মধ্যে সূরা ফাতিহা পড়া অবশ্যই বাধ্যতামূলক। 4 নম্বর রুকু করা, 5 নম্বর সিজদা করা, আর 6 নম্বর হলো শেষ বৈঠকের মাধ্যমে সালাত শেষ করা। ও আমার ভাইরা, এইগুলো জানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? জীবনে কি এরকম ওয়াজ শুনেছেন? নাই এরকম ওয়াজ শোনা গেছে যে ওয়াজ এসে আর কেন আহকাম শিখায়? হুজুর 50,000 টাকা দিয়ে আপনার আনছি এইগুলো শেখার জন্য। বাবা এইটাই কাজে লাগবে। আমি এখন বলবো পালাবো না, আপনার কাছে ওইটা জিজ্ঞেস করা হবে না যে ওবায়দুল কাদের কাকার কণ্ঠ কেমন ছিল, জিজ্ঞেস করা হবে? হবে না। তো সুতরাং আমরা এইগুলো জানার চেষ্টা করবো। সময় গড়িয়ে যাচ্ছে খুব দ্রুত। ওই যে নাসিরউদ্দিন হজ্জার কাহিনীটা শেষ করে আসি। মা বোনদের কথা বলছিলাম, বুদ্ধি বেশি কেন? নাসিরউদ্দিন হজ্জা বললেন, ওগো আমার বেগম, আমার গোশত দিয়ে, গরুর গোশত দিয়ে এতদিন খাই নাই, আজকে শিগগিরই নিয়ে আসো গরম ভাত, গরুর গোশত দিয়ে খাবো। স্ত্রী বাড়িতে ছিল বিড়াল, কারণ নিজেই গোশতগুলো খেয়ে ফেলেছে। ওই বিড়ালটার গলায় রশি দিয়ে টেনে এনে বলছে, কতদিন ধরে বললাম এই বিড়ালটা শ্যামনগরে ফেলাই দিয়ে আইসো, তুমি তো শুনলে না। কয় কেন, কি হয়েছে? এই বিড়াল গোশত খেয়ে ফেলেছে। বলল বিড়াল গোশত খাইছে, এটা কি সত্য? কয় আমার কথা বিশ্বাস হয় না, আমার কথা তোমার বিশ্বাস হয় না, তোমার সাথে সংসার করব না। কান্নাকাটি আছে না নাই নারীদের? আমি তোমার সাথে সংসার করব না, আমার কথা বিশ্বাস হয় না তোমার, আছে না নাই? কান্নাকাটি, আমার কথা তুমি বিশ্বাস করো না। কোরআন ছুঁয়েও মিথ্যা বলে এমন মানুষ আছে না নাই? কোরআন ছুঁয়েও মিথ্যা বলে। ভাইরা আমার, ওই নারী যখন বলল, নাসিরউদ্দিন হজ্জা বলল, তাইলে এক কাজ করো, বিড়ালটা প্যাকেটের মধ্যে ভরে দাও। প্যাকেটে ভরে নিয়ে চলে গিয়েছে আপনাদের শ্যামনগর, অথবা আপনাদের এই জায়গায় কি যেন, হ্যাঁ, বিলডুমুর, নীলডুমুর। নীলডুমুরে যে বলতেছে তোমার মিটারটা অন করো। মিটারে ওজন দিয়েছে, দেখে একেবারে কাটায় কাটায় 1 কেজি। বিড়ালটা কয় কেজি? গোশত কিনে নিল কয় কেজি? আবার বিড়াল বাড়ি নিয়ে এসেছে। স্ত্রী, সত্যি কি আমার বিড়াল গোশত খেয়েছে? বলল হ্যাঁ গোশত খেয়েছে। বলল সত্য বলছো? কয় এখনো তুমি সন্দেহ করো? এখনো তুমি সন্দেহ করো? কয় না, তুমি তো আমার সহধর্মিনী, তোমারে কেমনি সন্দেহ করি ওগো আমার বেগম। দেখো এই বিড়ালটা ওজন দিলাম কাটাই কাটাই 1 কেজি। এখন আমার প্রশ্ন হলো, এইটা যদি সেই বিড়াল হয় তাইলে আমার গোশত কই? আর এইটা যদি সেই গোশত হয় তাইলে আমার বিড়াল, তাইলে আমার বিড়াল কই? তো এখন অনেক আলেম হয়ে গেছে এরকম, এই যদি সেই আলেম হয় তাইলে সেই দিন কই? আর এই যদি সেই দিন হয় তাইলে আলেম কই? ঠিক না বে ঠিক? ধর্ম মন্ত্রণালয়ে
একজন দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, নাম কি? আফম খালিদ হোসেন, যিনি ধর্ম উপদেষ্টা। উনি এমন একজন মানুষ, উনি ইনসাফ ন্যায়ের পক্ষের মানুষ। উনি এবার হাজিদের হজ করায় 800 কোটি টাকা ফেরত দিয়েছে। জানেন না? জানেন না? কয়শো কোটি টাকা? 800 কোটি টাকা ফেরত দিয়েছে। আর একজন উপদেষ্টাও কি আছে যে 1 কোটি টাকা ফেরত দেশ? যে প্রজেক্ট করি 1 কোটি টাকা বেশি গেছে, একজনও কি আছে? একজন হাজি, একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা। এই জন্য আমি মাঝে মাঝে বলি, সব দলেরই দেখা হলো, সব দলেরই দেখা হলো, কেমন করে চালায় দেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। এমন নেতা সাইজে দেশে দুঃখ সবার বোঝে, গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে, দুঃখ কষ্ট খোঁজে। সব অধিকার ফিরিয়ে দিয়ে, সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ। আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ, আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ। ভ্রান্ত পথে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা, রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে, অন্ধ বধির তারা। ভুলের পথে থাকলে অটল, ভুলের পথে থাকলে অটল এহ ইনশাআল্লাহ। ওদিকে কি হবে বেঁচে থেকে গানটা বলে এখনো শেষ করতে পারি নাই। ওটা শোনানোর দরকার আছে না নাই? শোনানোর দরকার আছে না নাই? তুমি যার লাগিয়া এমবি ভর, তার তো বাটন ফোন। অনুরোধের গান শুনবেন আপনারা, শুনবেন। গানগুলো তো শোনাতে চায়, কিন্তু আজকের আমি মাহফিল এখনো শুরু করি নাই। সময় তো চলে যাচ্ছে খুব দ্রুত। অল্প সময়ের মধ্যে মানে আমার আসলে 2 ঘন্টার আগে কোনোভাবে আমি ওই যে এই নামাইতে পারি না আর কি, মানে আমার পায়ে শেষ করতে পারি না। পায়ে শেষ করার জন্য প্রায় কমপক্ষে কয় ঘন্টা লাগে? 2 ঘন্টা। তো আপনাদের এই ভাই কষ্ট হচ্ছে শোনা? তোমাদের মুথু ধরি যায় এত তাড়াতাড়ি? তোমাদের তো তাইলে বউ থাকবে না। ও আসেন আসেন, আলহামদুলিল্লাহ বলছে, আবার আসতেছি। এটা না ধরলে আবার অনেকেই এই শীতের রাত আমার ভাইজান, আমাদের শ্রদ্ধাভাজন উস্তাদ হজরত মাওলানা মুহাদ্দিস মোস্তফা কামাল হাফিজাহুল্লাহ, প্রধান মুহাদ্দিস শ্যামনগর থানা মাদ্রাসার, উনি এসেছেন এই কষ্ট করে। উনিও আপনাদের নিয়ে দোয়া করবেন এবং আলোচনা একটু কথা বলবেন। উনার মুখ থেকে আমরা মধু মিশ্রিত কিছু কথা এবং আমাদের চলার পথেও আমরা ওনার মুখ থেকে নিতে চাই না। একজন আলেম তার চেহারার দিকে তাকিয়ে থাকলেও, আমি বলছি ওনারা আছেন সাক্ষী, একজন আলেমের চেহারার দিকে তাকিয়ে থাকলেও ছবির গুনাহগুলো ঝরে যায়। বলেন সুবহানাল্লাহ। এবং আল্লাহর নবী বলেছেন তার আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করা হয়। তো সুতরাং আমার দিকে আবার তাকায় থাকেন না, মানে আমার দিকে তাকালে সমস্যা আছে। ওই আফসারি হুজুরের কাছে চিঠি দিয়েছে, হুজুর এই প্রজেক্টরে যদি আমরা পুরুষদের, মহিলারা চিঠি দিয়েছে, আমরা পুরুষদের যদি প্রজেক্টরে দেখি হুজুরদের, তা আমাদের কি গুনাহ হবে? তো আফসারি হুজুর কইল যে আমার মতো কালাকুল্লা চেহারার মানুষ দেখলে গুনাহ হবে না, আজহারির মতো সুন্দর চেহারা হলে একটু ঝামেলা হইতে পারে। তো এখন এই জন্যই আমার দিকে তাকাইয়ে বেশি গুনাহ ঝরবে না, বেশি সওয়াবও পাওয়া যাবে না। এখানে আরো আলেম রয়েছেন আমার ডানে বামে, উনাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ করে দিবেন কে? সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। এবং আমি বলছিলাম, দেখেন এই মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। সুন্দরবনে যখন যান, আমি দেখেছি অনেকেই সুন্দরবনে প্রবেশ করার আগে আপনারা দোয়া করেন। আপনারা দেখেছি দোয়া করে একেবারে নৌকায় উঠে দোয়া করে বিদায় দায় নিয়ে চলে যায়। এর মধ্যে 2-1 জন ফিরিয়ে আসে না, এরকম ঘটে না? দেখেন সবাই তো আশা নিয়ে গিয়েছিল যে সুন্দরবন থেকে কিছু রুজি অন্বেষণ করে সন্তানের জন্য নিয়ে আসবেন। এই তো কয়দিন আগে কুমিরে ধরে নিয়ে গেল এক হিন্দু ছেলে আপনাদের অঞ্চলেরই, এই তো আপনার এখানেই তো এই কাঁকড়া ধরতে যেয়ে একজন হিন্দু ছেলেরে কুমির, পাশের ইউনিয়ন কৈখালি, কুমির ধরে নিয়ে গেল। সবাই
রাখতে পারে নাই, এত লোক সাথে থেকেও রাখতে পারে নাই। পরে আবার কুমির কিন্তু তারে খায়ও নাই, মোটামুটি পানির মধ্যে নিয়ে মেরে ফেলে তারপরে আবার কুমির তারে ঠিকই ছেড়ে দিয়েছে। এই যে একটা কুমির নিয়ে গেল, ওই মানুষটা তো তার সন্তানের জন্য কাঁকড়া ধরতে গিয়েছিল, তার সন্তানের জন্য রুজি করতে গিয়েছিল, ঠিক না বেঠিক? রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, শরীরে চামড়া ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো। পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পড়ে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল। খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, খাটো হয়ে আসছে পাও, হীন হলো সর্বদাও, ভাবে বুঝি সময় আমার ফুরিয়ে এলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল, এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাটি, দিনে দিনে খাসায় আমার জং ধরিল। পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি, একদিন আমায় দিয়া ফাঁকি উড়িয়া যাইব, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন সভাপতির ছিল একদিন, রঙ্গরসের দিন আপনাদের ছিল একদিন, 12 ঘন্টা বেলায় আপনার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এই সময়টা কি বুড়ো হইলে হবে? আমার সভাপতি চুল দাড়ি পেকে গিয়েছে, কিন্তু এমন অনেক বন্ধু ছিল যারা একসাথে ক্লাস করেছে, একসাথে প্রাইমারি শেষ করেছে, একসাথে হাই স্কুলে পড়েছে, কলেজ ভার্সিটিতে পড়েছে। অনেকেই আমার সভাপতি আছে, কিন্তু অনেকে আগেই বিদায় নিয়েছে, এমন আছে না নাই? অনেকে আগে চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইকে রেখে বোন চলে যায়, মাকে রেখে সন্তান চলে যায়, বাবাকে রেখে সন্তান চলে যায়। ও আমার ভাইয়েরা, সুতরাং কবরে যেহেতু যেতে হবে, কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, ও গো ঈমানদারেরা তোমরা শোনো, ওই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে নিজেদেরকে বাঁচাও এবং সন্তানদেরকে, তোমাদের আহালদেরকে হেফাজত করো। তার মানে তোমাদের স্ত্রীদেরকে বাঁচাও, তোমাদের সন্তানদেরকে বাঁচাও, তোমাদের পূর্ববর্তী যারা কবরে তাদেরকেও বাঁচাও। আহাল আমাদের পূর্ববর্তী যারা, তারা আমাদের পরিবারের অংশ, ঠিক না বে ঠিক? আমাদের দাদাকে কেমন করে বাঁচাবো, আমাদের বাবাকে কেমন করে বাঁচাবো? তারা তো চলে গেছে। আমাদের যারা আগামীতে আসছে, ধরেন আমার সন্তান, আমার নাতি, আমার পুতি,
তাদেরকে বাঁচানোর সুযোগ আছে, কিন্তু যারা আগে চলে গেছে তাদের কেমন করে বাঁচাবো? ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন, কোন হাদিসে এসেছে 3টা, কোন হাদিসে এসেছে 7টা। সাদকায়ে জারিয়া মৃত্যুর পরেও কবরে জারি থাকে, তার মধ্যে অন্যতম একটা হলো নেককার সন্তান। কি কার সন্তান? নেককার সন্তান যদি কেউ জমিনে রেখে যায়, ওই জমিনে রেখে যাওয়ার কারণে ওই সন্তান যত ভালো কাজ করে রে, ওই ভালো কাজের জন্য বাবা কবরে বসে বসে সওয়াব পায়, আর এই সওয়াব পাওয়ার কারণে ওই বাবার গুনার খাতাটা হালকা হয়ে যায়। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখলেন একজন জান্নাতে কান্নাকাটি করছে আর একজন জাহান্নামে হাসাহাসি করে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ওগো জিবরাইল, ওই লোকটার জান্নাতে তো কান্না করার কথা না, আর এই লোকটার জাহান্নামে তো হাসার কথা না, কিন্তু জাহান্নামে কেন হাসে, জান্নাতে কেন কাঁদে? আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানিয়ে দিলেন, ওগো নবী, এই দুইজন মানুষ জমিনে থাকাকালীন যেই লোকটা জান্নাতে আছে উনি একজন আলেম ছিলেন, উনি একজন আল্লাহওয়ালা ছিলেন, আর যেই লোকটা জাহান্নামে উনি একজন চোর ছিল, দুনিয়ার পরে চুরি করত, কিন্তু দুইজনের 2টা সন্তান ছিল। আলেম চিন্তা করল, আমার দুনিয়ায় তো ইমামতি করে দিন চলে না, আমার তো কোরআন হাদিসের খেদমত করে তেমন সংসার চলে না, আমার একটা ছেলেরে আমি চোর বানাবো। আর চোর বানানোর জন্য কি শিং কাটা চুরি চোর বানানো লাগে, নাকি চেয়ারম্যানিতে দাঁড়াইলেও হয়? চেয়ারম্যানিতে দাঁড়াইলেও চোর বানানো যায় না? বড় চোর বানানো যায়। আরে ভাই, শীত কাটে যারা, ওরা তো ছোট চোর, কলার খান্দি চুরি করে, কচু চুরি করে। আর বড় চোরগুলো কি চুরি করে? রাস্তা চুরি করে, ব্রিজ চুরি করে, কালভার্ট চুরি করে, ডাক্তারের ওষুধগুলো চুরি করে, অ্যাম্বুলেন্স চুরি করে, ঠিক না বেটে? এরকম একজন চেয়ারম্যান এমপি মন্ত্রী বানাই দিলেই চোর হয়ে যায়। অনেক আলেম আছে নিজেরা দুনিয়ার সুবিধা নেওয়ার জন্য এই পথ ধরে। ও আমার ভাইয়েরা, যদি সত্যি কোরআনের খেদমতের জন্য ধরে কোনো অসুবিধা নাই। কিছু আছে স্বার্থান্বেষী, দেখা যায় যে বলেছে বসে যাও, আবার তারা দাঁড়াই গেছে, আছে না নাই? বলেছে বসে যাও, দাঁড়াই গেছে। ব্রাহ্মণবাড়িয়ায় একজন দায়িত্বশীল বলেছে যে দাঁড়ানো যাবে না, সে তাও দাঁড়াইছে, আছে না নাই? তার মানে দুনিয়ার প্রতি, দুনিয়ার এই অর্থ সম্পদ ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে ফেরেশতা জিবরাইল জানালেন, এই লোকটার একটা সন্তান ছিল, আলেম চাইলো চোর বানাবে, আর চোরের একটা সন্তান ছিল। সে চিন্তা করলো, সারা জীবন গুনাহ করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অথবা ভুল করেছি চুরি করে করে, আল্লাহ না জানি পরকালে আমারে কি করে। এই জন্যে তার সন্তানকে আলেম বানাইলো, ওই আলেমের কাছে দিল আর বলল, আমার সন্তানকে আল্লাহওয়ালা বানাও। আল্লাহওয়ালা বানাইতে দিয়েছে, আল্লাহ কবুল করেছে, চোরের সন্তান আলেম হয়ে গেছে, আর আলেমের সন্তান চোর হয়ে গেছে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেছেন, নিয়তের পরেই কর্ম নির্ভর করবে। আপনার নিয়ত যদি ভালো হয়, কর্ম ভালো হবে। বলেন আলহামদুলিল্লাহ। নিয়তের মধ্যে যদি গড়মিল থাকে, তাহলে কর্ম ভালো হবে। ও আমার ভাইরা, আল্লাহর নবী বললেন, ঠিক আছে মানলাম, এখন কি হয়েছে? ফেরেশতা জিবরাইল বললেন, ওই চোরের সন্তান যখন ভালো কাজ করে, যখন নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, কোরআন পড়ে, দিনের কাজ করে, তখন সওয়াব হয়। ওই সওয়াবের একটা অংশ সাদকায়ে জারিয়া হিসাবে চোরের আমল নামায় জমা হয়। জমা হতে 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 এমন অবস্থা, আর কিছুদিন পরে চোরের গুনার খাতাটা হালকা হয়ে যাবে, সওয়াবের খাতাটা ভারী হয়ে যাবে। এখন চোর কয়দিন পরে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। এই জন্য চোর হাসে, আর অপর দিকে দোজখে যে, এই অপর দিকে জান্নাতে যে কাঁদে, ওই আলেমের সন্তান যত খারাপ কাজ করে, ওই রাস্তা চুরি করে, কালভার্ট চুরি করে, ব্রিজ চুরি করে, সয়াবিন তেল খাটের নিচে ঢুকায়, এমনি ভাবে যত চুরি করলো, বেগম পাড়ায় বাড়ি বানালো, কানাডার বেগম পাড়ায় বাড়ি, সুইজারল্যান্ডে টাকা আছে না নাই, বুর্জ খলিফায় ফ্ল্যাট,
সিঙ্গাপুরে ব্যবসা এইগুলো করেছে, ওর একটা আমল গুনাহ সাদকায়ে জারিয়া হিসাবে বাবার আমল নামায় জমা হয়েছে। এখনো আলেমের সোয়াবের খাতাটা হালকা হয়ে যায়, আর কিছুদিন পরে সোয়াবের খাতাটা হালকা হয়ে গুনার খাতাটা ভারী হয়ে যাবে। চোর চলে যাবে জাহান্নামে, এই আলেম চলে যাবে জাহান্নামে। এই জন্যে আলেম টাকা ডাকাতি করে, অপর দিকে চোরের সন্তান ওই সন্তানের কারণে জান্নাতি হবে। তাই চোরা চোরা হাসাহাসি করে। বলেন সুবহানাল্লাহ। আমার বাবা আমাকে রেখে গিয়েছেন, আপনারা অনেকেই হাত তুলেছেন, আমার আব্বার ওয়াজ এখানে শুনেছেন, অনেকে হাত তুলেছেন না? আপনারা যারা শুনেছেন তারা জানেন, আসতেন আপনাদের এই অঞ্চলে। তিনিও একজন জেনারেল শিক্ষিত মানুষ ছিল। জীবনের শেষ দিনটাও জানুয়ারি মাসের 5 তারিখ 2002 সাল, 2002 জানুয়ারি মাসের 5 তারিখ চিরজনমের মতো বিদায় নিয়েছেন এই পৃথিবী ছেড়ে। অন্ধকার কবরের সর্বশেষ দিনটাও মাহফিল করেছেন ঝিনেদা কালীগঞ্জ, এবং সেখান থেকে আপনাদের এই অঞ্চলের অনেক ডায়েরি, অনেক ডেট আমার আব্বার ডায়েরিতে ছিল। এবং সেই সময় চিঠিতে দাওয়াত দিত। কিসে দাওয়াত দিত? চিঠিতে। আমারে যে কতবার আমার রেজল ভাই, তাই তো রেজল ভাই কতবার যে ফোন দিয়েছে, হ্যাঁ আমার ফজলুল করিম ভাই, তাই তো, হ্যাঁ ফজলুল করিম ভাই, ফজলুল করিম ভাই কতবার যে রিং দিয়েছে আমার কাছে। আজকে অন্তত কম করে হলেও 20 বার তো হবেই, কমপক্ষে 20 বার হবে না, ওরকম 20 বার কমপক্ষে কল দিয়েছে। আর আগে শুধুমাত্র একটা চিঠি লিখে পাঠাই দিত, হুজুর আমাদের অমুক দিন মাহফিল আমরা আয়োজন করব। তখন চিঠির যুগ ছিল, হলুদ খামে চিঠি যেত, ওই চিঠিতে আব্বা ডেট লিখে রাখতো, আর সেই ডেটে আপনাদের এই অঞ্চলে এসে মাহফিল করে যেত। কথার কত কার্যকারিতা ছিল ভাইয়ের আমার। তো যাই হোক, তো আমি যে কথাটা বলতে চাই সেটা হলো, আগুন থেকে যদি আমরা সন্তানদেরকে বাঁচাতে চাই তাহলে কোরআনের সাথে সন্তানদের সম্পৃক্ত করতে হবে। এই বসেন, আর একটুখানি বসেন বাবা, বাবা হ্যাঁ আর একটুখানি আর 5 মিনিট বসা যাবে না? যাবে কি না? তাহলে আমরা কোরআনের সাথে সন্তানদেরকে সম্পৃক্ত করতে হবে। এবার আমরা যে ভালো কাজ করব, এই ভালো কাজের সওয়াব আমাদের পূর্বে যারা আছে তারা পাবে, যারা অতীত হয়ে গেছে কবরে চলে গেছে তারা পাবে। তাহলে আমরা পূর্বের আহালদেরও বাঁচাতে পারলাম, পরের আহালদেরও বাঁচাতে, কথা কয় না। এই কাজগুলো করার দরকার আছে না নাই? করতে রাজি কারা কারা? হাত উঁচু করেন দেখি, হাত টান টেনে করেন, আরো জোরে। দাঁড়ানো ভাইরাও টান টেনে করেন, করেছেন? টান 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 টান, হ্যাঁ মুট করেন, ছাড়েন, মুট করেন, ছাড়েন। অনেকক্ষণ ধরে মোটামুটি একটা আলিশি এসে গেছে না। বাম হাতটা নামান, বাম হাত নামান, ডান হাত একটু উঁচু করেন। আপনারা বুঝতে পারছেন যে কি করাবে হুজুর। উঁচু করেন, আলহামদুলিল্লাহ উঁচু করেন। এই আমার ক্যামেরা পার্সনকে এ হাত মুট করতে বলবো, কিন্তু আমি মুট করবো একটুখানি দেরি করে। এই যে আমিও মুট করলাম, এই যে হাত মুট করলাম, এই মুট করে এই ম্যাজিক কি, এই 500 টাকার নোট মুটের মধ্যে ঢুকাইলাম। ম্যাজিক দেখানো যায় না? এই যে আমি ম্যাজিক করার পরে আবার 500 টাকায় রয়েছে। যারা মিউজিশিয়ান ওরা এরকম 500 টাকা ফু দিয়ে থাকে, ওদের কাগজ হয়ে যায়, ঠিক কিনা? যাই হোক, এইবার মুটটা পকেটে ঢুকান, নিজের পকেটে না থাকলে পরের পাশের পকেটে ঢুকান, ঢুকান 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 ঢুকান। আমি আমার পকেটে নাই বলে আমি আমার ক্যামেরা পার্সন কাছ থেকে নিলাম। আমি ব্যক্তিগতভাবে এই মাদ্রাসায় কোরআনের এই পাখিদের জন্য, কোরআনের খাদেমদের জন্য আমি দিচ্ছি। এবার আপনারা দিবেন 1000, 2000, 5000, 10,000। হাফেজ ছাত্ররা যাচ্ছে, আগে খুচরাগুলো দিয়ে দেন। সিমেন্ট, ইট, রড, বালু, মাটি, বালু, তারপরে আরো কি কি যা লাগে আপনারা দিবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করে দেব। এরপরে চাউলও দিতে পারেন। মাদ্রাসার লজিং নিবেন এমন কেউ যে আমি একজন লজিং নেব, কেউ আমার কাছে এসে নামটা বলে যেতে পারেন। আর আগে রুমালের মধ্যে দেন, নগদ 500, 10,000, 1,000, 20,000। দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি পরায় আল্লাহ তুলিও রোজ হাসরে। বলেন আমিন। যাদের মা নাই বাবা নাই, ওই মা বাবার নামে 1 ব্যাগ সিমেন্ট, 1,000 টাকা, একখানা কোরআন দেওয়ার মতো কারা আছেন? 1,000, 2,000, 3,000, 5,000 টাকা যদি আমার কাছে দিয়ে যেতে পারেন, আমি 500 টাকা দিলাম। আল্লাহ আমার দানকে কবুল করে নাও। আল্লাহ এই দানের ওসিলায় আমার আব্বা এই অঞ্চলে একজন ওয়াইজিন ছিলেন, চিরজনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ বাবার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও। ওগো আমার ভাইয়েরা, আছেন কোন আল্লাহর বান্দা 1,000, 2,000 টাকা মাদ্রাসায় দিবেন, নামটা যদি লিখাইয়ে দিতে পারেন। 1,000 টাকা দিবেন কোন আল্লাহর বান্দা, একটু দেখতে চাই নাম কি ভাই আমার।